ক্রেডিট কোঅপারেটিভের তরফ থেকে যারা হার্ট লেভেল আছেন, যারা মেম্বার আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যেসব মানুষগুলো সব সময়ের জন্য স্বতন্ত্রভাবে আমার পাশে থাকেন, ওনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। মূলত আজকের ভিডিও ডেলি কালেক্টর আজকের মূলত ডেলি কালেক্টর এবং ফ্র্যাঞ্চাইজি হোল্ডার এবং মেম্বারদের কিছু দৃষ্টান্ত, এই জিনিসগুলো নিয়েই আজকের এই ভিডিওটা বেশি বড় করব না, ছোট আকৃতির মধ্যেই রাখব। ভালোভাবে মন দিয়ে ভিডিওটা শোনার চেষ্টা করবেন। যে কোনো জিনিস গড়তে গেলে বা যে কোনো জায়গায় সাফল্য পেতে গেলে সেই জায়গাটা আপনাদের আগে গ্রিপের মধ্যে আনা দরকার। গ্রিপ মানেটা কি না, আপনাদের প্রচারের আগে দরকার। প্রচার যদি ঠিকঠাক মতো যদি থাকে, তাহলে কোনো জায়গাতেই গ্রোথ কিন্তু ঠিকভাবে কিন্তু হয় না। এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু মাথায় রাখবেন। যারা ডেলি কালেক্টর আছেন ওনাদের কাছে আমার অনুরোধ, আর যারা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার আছেন ওনাদের কাছেও আমার অনুরোধ। যারা ডেলি কালেক্টর আছেন, ধরুন একটা ব্রাঞ্চে 10 জন ডেলি কালেক্টর আছেন, এই 10 জন ডেলি কালেক্টর একসঙ্গে সমবেতভাবে ফ্র্যাঞ্চাইজি হোল্ডারকে নিয়ে একটা জায়গাতে আপনারা ক্যাম্পেনিংয়ের ব্যবস্থা করুন। এই রকম 10টা ডেলি কালেক্টর 10টি জায়গাতে ক্যাম্পেনিংয়ের ব্যবস্থা করুন। একদিন করে ক্যাম্পেনিং হবে এবং ক্যাম্পেনিংটা করবেন কোনো গাড়ির মাধ্যমে কিন্তু নয়। কোনো গাড়ির মাধ্যমে কিন্তু কোনো রকমভাবে কোনো ক্যাম্পেনিং কিন্তু করবেন না। যদি মনে হয় যে আপনাদের ক্যাম্পেনিংয়ের প্রয়োজন, তাহলে কোনো একটা জায়গাতে আপনারা একটা বড় করে একটা ফেস্টন টাঙালেন। ফেস্টন টাঙিয়ে সামনে একটা টেবিল নিলেন, সেখানে 10টা চেয়ার লাগলেন, রেখে সেখানে বসে আপনারা ক্যাম্পেনিং করুন। কারণ আপনারা যদি একটা জায়গায় বসে ক্যাম্পেনিং করেন, তার কিন্তু ঐতিহ্য আলাদা হয়। আর যদি মাইকে করে আপনারা কোনো গাড়ির মাধ্যমে ঘুরে প্রচার করেন, তার মাধুর্য কিন্তু আলাদা হয়। এর ঐতিহ্য আর এটার ঐতিহ্য, এর মাধুর্য ওর মাধুর্য কিন্তু দুটি কিন্তু আলাদা। গাড়িতে বা কোনো একটা জায়গাতে আপনি বলতে পারেন যে এটা অনুষ্ঠিত হতে চলেছে, এইটা ওপেন হতে চলেছে, এইগুলো আপনার প্রচার করতে পারেন। কিন্তু কোনো জায়গাতে আপনি এরকম কিন্তু করতে পারেন না যে মাইক বা কোনো সাউন্ডের দ্বারা কোনো গাড়ির মাধ্যম দিয়ে আপনারা প্রচার করে গেলেন। এতে কিন্তু কোনোভাবেই কিন্তু গ্রোথ বাড়বে না। কারণ আপনারা বলে চলে যাবেন, আর লোক বলবে যে কতক্ষণ পরে এই মাইকটা এখান থেকে যাবে, চলো ভাই আগে গো, এই জিনিসটা ঘটবে। মানুষ কিন্তু ঠিকভাবে কিন্তু নেবে না। যদি মনে হয় আপনাদের গার্ডস আছে, যদি মনে হয় যে আমাদের এখানে এই জায়গাটায় করলে আমাদের সুবিধা হবে, এই জায়গাটায় করলে, তাহলে কোনো গাড়ির মাধ্যমে না, ওই জায়গাতে বসে একটা ফেস্টন টাঙান, একটা টেবিল রাখুন, সেখানে এগ্রিকালচারের ডিপার্টমেন্টে, যেহেতু আমাদের কোঅপারেটিভ, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু প্রোডাক্ট রাখলেন, FMCGরও কিছু প্রোডাক্ট রাখলেন, ফুড সাপ্লিমেন্টেরও কিছু প্রোডাক্ট রাখলেন, কিছু ভেটেরিনারি কিছু প্রোডাক্ট রাখলেন, ফার্মা ডিপার্টমেন্টের কিছু প্রোডাক্ট রাখলেন, আয়ুর্বেদিকের কিছু প্রোডাক্ট রাখলেন। যত রকমের প্রোডাক্ট আছে, আপনার কাছে যা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সেই প্রোডাক্টগুলো টেবিলেতে সাজিয়ে আপনার একটা ক্যাম্পেনিং করুন যে এইগুলো আমরা দিতে পারি মেম্বারদেরকে। MRP থেকেও 20% ছাড়ে আমরা দিতে পারি, যদি তারা এখানকার মেম্বার হয়। মেম্বার হতে গেলে তাদের কি করতে হবে? তারা ডেলি কালেক্টরও হতে পারে, বা তারা যদি মনে করে যে আমাদের উইনারের মেম্বার হবে, মেম্বার হয়ে উইনার প্ল্যানে জয়েনিং করবে, তাহলে সে 20% পর্যন্ত সে ছাড় পাবে প্রোডাক্টে।
এই সব জিনিসগুলো নিয়ে প্রচার করুন। প্রচার করতে করতে তারপর বলবেন আমাদের কোঅপারেটিভের ব্যাংকিংয়ের ব্যবস্থা, ব্যাংকিংয়ের জায়গা আছে, আমাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়, আমাদের আরডি হয়, এফডি হয়, এমআইএস হয়, তার কত পার্সেন্টেজ আছে সেইগুলোকে না বলে আমাদের এই সব জিনিসগুলো হয় এগুলো আপনারা বলুন। যদি মনে হয় কোনো ব্যক্তি যে কোনো রকমভাবে ইচ্ছুক আছে, সে তখন আপনার সামনে এসে বলবেন আপনাদের এমআইএসে কত পার্সেন্টেজ দিচ্ছে স্যার, আপনাদের আরডিতে কত পার্সেন্টেজ দিচ্ছে স্যার, আপনাদের সেভিংসে কত পার্সেন্টেজ দিচ্ছে স্যার। এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তার জন্য আপনাদের কাছে রাখতে হবে কি না, আপনাদের কাছে যে এমসিসিএল ডিপার্টমেন্টের যে বই আছে সে বইটা আপনাদের কাছে রাখতে হবে। যে যেরকমভাবে কোশ্চেন করবে তাকে সেরকমভাবেই অ্যান্সার দিতে হবে। এবং আমরা যে সেন্ট্রাল কোঅপারেটিভের এই ফ্র্যাঞ্চাইজির আন্ডার থেকে হচ্ছে, সেই ফ্র্যাঞ্চাইজি যেন ওখানে যেন সার্টিফাইড যেন মানে আমাদের যেন কোড যেন থাকে, সেই কোড যেন অবশ্যই যেন ব্যানারে যেন লাগানো থাকে যে এই ফ্র্যাঞ্চাইজির এতে হচ্ছে। যেমন যদি হয় আমতাতে, তাহলে আমতার এবার কোডটা বসবে, যদি বাগনানে হয় তাহলে বাগনান বসবে, তারপরে কোড বসবে, যদি বর্ধমানে হয় বর্ধমান বসবে, তারপর কোড বসবে, যদি তমলুক হয় তমলুকের আগে নাম বসবে এবং যে কোড আছে সেই কোড বসবে। জানবেন একটা কথা, কোনো জায়গাতে যদি আপনি ঘুরে ঘুরে যদি করেন, এটা তার আপনি তো আর কোনো রকম তো আর যাত্রাপালার অ্যানাউন্সমেন্ট করছেন না, কোনো দোকান ওপেনিংয়ের তো অ্যানাউন্সমেন্ট তো করছেন না। এখানে কি করছেন, এখানে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনি করছেন। এবং সবথেকে বড় কথা, আমরা মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য আমরা করছি। তাহলে আমরা একটা জায়গায় বসে করব, তারা যেন এসে যেন বসতে পারে, দুটো কথা যেন শুনতে পারে, তাদের জিজ্ঞাসাবাদ যদি কিছু থাকে তারা করতে পারে। কিন্তু যদি আপনারা গাড়িতে ঘুরে করেন, দেখবেন শুধু আপনি লিফলেটই ছড়িয়ে চলে গেলেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হলো না। লোকের এক কান দিয়ে শুনলো, এক কান দিয়ে বাইরে বার করে দিল। কিন্তু আপনি যদি একই জায়গায় বসে গার্ডস নিয়ে ওখানে বসে, আপনার বুকে দম আছে, আপনি একজন সেন্ট্রাল কোঅপারেটিভের রেজিস্টার প্রাপ্ত একটা মোরাল ক্রেডিট কোঅপারেটিভের ক্যাম্পেনিং করছেন, ওখানে বসে করবেন, ওখানে বসে আপনারা ক্যাম্পেনিং করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন সব সময়ের জন্য, যে ওখানে যেন যারা করবেন তারা অন্তত 5 থেকে 10 জন যেন থাকেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ একটা টাইম ওই ক্যাম্পেনিং করতে করতে আমার অভিজ্ঞতা, একটা টাইম কিন্তু ভিড় হয়ে যাবে, এই ভিড় কিন্তু সামলাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যতটা সম্ভব যারা ডেলি কালেক্টর আছেন তাদেরকে নিয়ে ওই ক্যাম্পেনিংয়ে কিন্তু থাকবেন। এবং আপনার কোনো প্রবলেম হয়, সেটা আপনাদের মেম্বারের সঙ্গে আলোচনা ভিত্তিক আপনারা ওই ক্যাম্পেনিংয়ে সবাই উপস্থিত থাকবার চেষ্টা করবেন। এবং যদি হয় তাহলে মেম্বারদের দ্বারাই কিন্তু ওই ক্যাম্পেনিং কিন্তু অনুষ্ঠিত হবে। আমি প্রথমেই বলেছিলাম, ডেলি কালেক্টর যারা করছেন এটা মাথায় রাখবেন, আপনারা যেখানে ডেলি কালেকশন করছেন সেখানে অবশ্যই যেন প্রচার যেন থাকে যে আপনারা করছেন সেটা অথেন্টিক। এখন মানুষের মধ্যে অনেক ভয় ভীতি অনেক কিছুই আছে, তা মানুষকে আপনাকে বোঝাতে হবে, বলতে হবে আমি কি করছি, এটা কতটা অথেন্টিক। আপনারা যদি গার্ডস নিয়ে এক জায়গাতে বসে ক্যাম্পেনিং করেন তাহলে তারা জানবে এটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, সেই জন্যেই ওনারা বসে ক্যাম্পেনিং করছেন। যদি গাড়িতে হয় তাহলে কিন্তু ওই জায়গাটার কিন্তু ভ্যালু কিন্তু থাকবে না। ভ্যালু তখনই বাড়বে যদি কোনো একটা জায়গাতে, মার্কেটের মধ্যে কোনো একটা জায়গাতে ফেস্টন টাঙিয়ে আপনারা একটা টেবিল রেখে সেখানে যদি করেন তাহলে সেখানে কিন্তু বেটার হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। 2 নম্বর, ফ্র্যাঞ্চাইজি হোল্ডার। আর একটা কথা বলি, ডেলি কালেক্টরের কথা আরেকটি কথা বলে রাখি।
ডেলি কালেক্টর যারা করছেন সব সময়ের জন্য আপনাদের কাছে একটা ফাইল থাকা কিন্তু আবশ্যক। এটা কিন্তু মাথায় রাখবেন, ফাইল থাকা কিন্তু আবশ্যক। ফাইলে কি কি রাখবেন? কোঅপারেটিভের আপনার সার্টিফিকেট, ল অ্যান্ড অর্ডার, লয়ের যে আপনার সোসাইটির যে ল আছে, কোঅপারেটিভের যে ল আছে তার লয়েরটা, এবং মার্কেট থেকে টাকা তোলার পারমিশন আছে সেই সার্টিফিকেটটা আপনাদের সঙ্গে ফাইল আপ কিন্তু রাখবেন। এবং কিছু কিছু পলিসিও তার জন্য একটা বুক কিন্তু সামনে কিন্তু রাখবেন। আমাদের এটা ছাড়াও কিন্তু আমাদের এতগুলো পলিসি আছে। যে দেখবেন ডেলি কালেক্টর হবেন, দেখবেন তার মকাই মকা। তার কারণ যারা করছেন ওনারাই আরডি করবেন, ওনারাই এফডি করবেন, ওনারাই এমআইএস করবেন, ওনারাই পেনশন প্ল্যান করবেন, ওনারাই ইয়ারলি পলিসি করবেন, ওনারাই সব কিছু করবেন। তাই ওনাদের যখন বিশ্বাসযোগ্যতা 100-এর মধ্যে 110% হয়ে যাবে, তখন আপনার একটা কথাতেই ওনারা ইনভেস্টমেন্ট করবেন। তার জন্য চাই বিশ্বাস। এই বিশ্বাস কোথা থেকে আসবে? যদি আপনাদের গার্ডস থাকে। গার্ডসটা কোথা থেকে আসবে? না, একটা জায়গাতে বসে আপনি প্রোগ্রাম করেন, তখনই আপনার গার্ডসটা আসবে। একটা জায়গাতে ডেলি কালেকশন করতে গেলে সেখানে আগে আপনাকে ক্যাম্পেনিং করতে হবে, সেই মার্কেটে আপনাকে ক্যাম্পেনিং করতে হবে, মানুষজনদের জানাতে হবে। আপনি গেলেন 10টার মধ্যে 2টো দোকান হবে, বাকি আর হবে না। 100% আমি সিওরিটি দিলাম, হবে না। এইটা হতে গেলে ক্যাম্পেনিং মাস্ট। এই ক্যাম্পেনিংয়ের দায়িত্ব প্রতিটা ফ্র্যাঞ্চাইজি হোল্ডারকে নিতে হবে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার, আপনার ফ্র্যাঞ্চাইজিতে বিজনেসগুলো পড়বে, তা আপনার এটা দায়িত্ব পড়ে যে ক্যাম্পেনিং করানো, এবং লিডার্সদেরও কিছু দায়িত্ব করে এই ক্যাম্পেনিংটাকে সম্পন্ন করার। কি বললাম? ক্যাম্পেনিং সম্পন্ন করার দায়িত্ব লিডার্সদের পড়ে, মেম্বারদের পড়ে, এবং ক্যাম্পেনিং যতটুকুনি খরচ বাবদ যেটা হবে, যতটা কমে করা যায়, এটা ফ্র্যাঞ্চাইজি হোল্ডারদের কিন্তু করতে হবে। কারণ পুরো বিজনেসটাই আপনার ফ্র্যাঞ্চাইজিতে পড়বে। এটা মাথায় রেখে আপনারা কাজে অগ্রগতি হন। আর একটা কথা বলি, যারা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার আছেন তাদের আমি বারবার ধরে একটা কথা আমি রিকোয়েস্ট করছি, অন্ততপক্ষে 10 থেকে 15,000-এর মধ্যে অল টাইম যেন আপনাদের মেশিনে লোড থাকে। আপনার অফিসে যেন 10 থেকে 15,000 টাকার প্রোডাক্ট সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আমি দুটো কথা এটা কিন্তু বলে গেলাম, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরও একটা কথা বলি, ফ্র্যাঞ্চাইজি হোল্ডারের যে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে ফাইল আপ করার চেষ্টা করবেন। এটা মাথায় রাখবেন, নিপুণভাবে যেরকমভাবে শেখানো হয়েছে ঠিক সেইভাবেই কাগজপত্র ঠিকভাবে কিন্তু রাখার চেষ্টা করবেন। 3 নম্বর কথা, ফ্র্যাঞ্চাইজি হোল্ডার যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চেষ্টা করুন যতটা সংখ্যক ক্যাম্পেনিং করার, ডেলি কালেক্টরদের হেল্প করার। আমাদের তরফ থেকে প্রতিটা গ্রাহকদের জন্য এই 15 তারিখ পর্যন্ত আমাদের কাছে আমাদের গিফট ছিল। দরকার হলে আবার গিফটের ব্যবস্থা করা হবে, আবার সব কিছু করা হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনাদের দায়িত্ব কিন্তু অবহেলা করলে কিন্তু চলবে না। কথা 2-3টে আমি বলে দিলাম, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এবং সবাই, প্রতিটা ডেলি কালেক্টর চেষ্টা করুন নিজের ডেলি কালেকশানে পার ডে যেন 10,000 করে হয়, সেদিকে নজর রাখুন। আর যারা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার আছেন তাদের সহযোগিতা নিন যে কিভাবে গ্রোথটা বাড়বে। গ্রোথের একটাই রাস্তা। অনেক লিডার আমাকে কোশ্চেন করে যে আপনি ম্যাপ করে দেবেন। ম্যাপ নয়, ম্যাপ আমি আগেই করে দিয়ে এসেছি আপনাদের। বিজনেস কি করে তুলতে হয়,
ছোট বিজনেস কি করে গ্রোথ ভাবে তুলতে হয় এর ম্যাপ আপনাদের আগেই বলে দিয়ে এসছি। যাদের বুদ্ধি নেই, যারা বেশি চতুর বলে মনে করে নিজেকে, তাদের কোনোদিন ঘটে বুদ্ধি থাকে না, বারবার ধরে মনে করিয়ে দিতে হয়। তাই আজকেও ফের আমি একই কথা মনে করিয়ে দিলাম, গ্রোথ কি করে বাড়ে। ক্যাম্পেনিং ছাড়া ডেলি কালেক্টরে গ্রোথ হওয়া সম্ভব নয়, 100% শিওর। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। অ্যাচিভমেন্টের জন্য সবাই রেডি হয়ে যান। আর একটা কথা বলে যাই, 5 ডিসেম্বর মানে 5ই ডিসেম্বর আমাদের মোরাল দিবস অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব বাংলাতে। মোরাল দিবস অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? না এই বিশ্ব বাংলাতে, এই বিশ্ব বাংলাতে অনুষ্ঠিত হতে চলেছে। যাবেন তো? যেসব মেম্বাররা যেতে চাইছেন চেষ্টা করুন নিজের নিচে 2টো করে মেম্বার এক্সট্রা করে বাড়িয়ে দেবার। যারা বাড়াতে পারবেন তাদের জন্য চেষ্টা করব একটা কিছু ব্যবস্থা করার। চেষ্টা করুন বিশ্ব বাংলার প্রোগ্রামের সাক্ষী হবার জন্য। মোরাল দিবস 19তম বর্ষ পালন হতে চলেছে। ধন্যবাদ।